ওয়েলকাম অ্যাগেন টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে ভিডিওটা বানাতে চলেছি সেটা দেখতেই পাচ্ছ, ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। তাহলে আমাদের ভারতবর্ষে যে জাতীয় উদ্যান আছে বা ন্যাশনাল পার্ক আছে সেই সম্পর্কিত ভিডিও বানাতে চলেছি। বিশেষ করে কলকাতা পুলিশ পরীক্ষা তোমরা সকলেই জানো যে পরীক্ষা শেষ হয়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতা পুলিশ পরীক্ষা শেষ হয়ে গেছে মানে আমাদের কম্পিটিটিভ প্রিপারেশন শেষ হয়ে গেছে সেটা কিন্তু নয়। তাহলে আমাদের প্রত্যেকটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে, সেটা হোক না কলকাতা পুলিশ, নতুবা পশ্চিমবঙ্গ পুলিশ এসআই, নতুবা কনস্টেবল, নতুবা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল, বা আমাদের কোনো ক্লার্কশিপের এক্সাম বা গ্রুপ ডি, গ্রুপ সি, যে কোনো এক্সামের ক্ষেত্রে জাতীয় উদ্যান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা এই ভিডিওটার মাধ্যমে জাতীয় উদ্যান, প্রত্যেকটা রাজ্যের যতগুলো জাতীয় উদ্যান আছে তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ, একটা ম্যাপের সাহায্যে আমরা পুরো সম্পূর্ণভাবে রেডি করব। এবং আশা করি জাতীয় উদ্যান এখানে যে সুন্দরভাবে দেওয়া আছে, যত সুন্দরভাবে দেওয়া আছে, আশা করি এইরকম তোমরা আর কোথাও পাবে না উন্নত। তো আমরা শুরু করছি ভিডিও, বেশি কথা না বাড়িয়ে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম আমরা শুরু করা যাক, কোনখান থেকে শুরু করব? আমরা প্রথমত আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের জাতীয় উদ্যান আমাদের 6টি আছে। কটা আছে ওয়েস্ট বেঙ্গলের? মোট 6টা জাতীয় উদ্যান আছে। প্রথম আছে বক্সা, তারপর হচ্ছে গরুমারা, তারপর হচ্ছে নেওরা ভ্যালি, এবং তারপরে হচ্ছে সিঙ্গলীলা এবং সুন্দরবন আর জলদাপাড়া। ওই পশ্চিমবঙ্গে আমাদের 6টা আছে, আবারও বলে দিচ্ছি, বক্সা, গরুমারা, নেওরা ভ্যালি, তারপর হচ্ছে সিঙ্গলীলা, সুন্দরবন এবং জলদাপাড়া। পশ্চিমবঙ্গে আমাদের কয়টা আছে জাতীয় উদ্যান? 6টা আছে। আমরা আরেকটা ভিডিও আনবো যেখানে তোমরা দেখতে পারবে একদিকে জাতীয় উদ্যান লেখা থাকবে এবং তার ঠিক পাশে লেখা থাকবে জাতীয় উদ্যান কোন রাজ্যে, সেইটা লেখা থাকবে। এবং তার পাশে দেখতে পাবে লেখা আছে যেখানে জাতীয় উদ্যানটা কোন জেলাতে, সেটা লেখা থাকবে। এবং তার পাশে লেখা থাকবে যেখানে তার বৈশিষ্ট্যগুলা, প্রত্যেকটা জিনিস ইন ডিটেলস তোমাদের সামনে উপস্থাপন করে তুলব। এবং শুধু তোমাদের একটা জিনিসই দরকার, চ্যানেলে সাপোর্ট করো, পাশে থেকো। এবং তোমরা যারা এই সমস্ত ক্লাসগুলোর পিডিএফ বা আগের যে ক্লাসগুলো হয়েছে সমস্ত পিডিএফ যদি পেতে চাও, আমাদের দেখবে এই ক্লাসের ডেসক্রিপশনে আমাদের ওই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের সমস্ত ক্লাস নোটস, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে অতি সহজে। এবং তোমরা আমার যে বাকি ক্লাস আছে সেগুলোও তোমরা প্লে লিস্টে গিয়ে এবং এই চ্যানেলের ক্লাসের ডেসক্রিপশনে তোমরা ওই ভিডিওগুলো পেয়ে যাবে। যেখানে শুধু কলকাতা পুলিশের পরীক্ষা হয়ে গেছে সেই ভিডিওগুলো দেখবো না, সেটা কিন্তু নয়। সেখানে কলকাতা পুলিশের প্রত্যেকটা পিওয়াইকিউ 2005 থেকে 2023 সাল অবধি প্রত্যেকটা পিওয়াইকিউর যে এক্সপ্লেনেশন আছে সেটা আমাদের একটা টপিককে জানতেও আমাদের প্রচুর কাজে লাগে, একটা সাবজেক্ট সম্পর্কিত জানতেও আমাদের প্রচুর কাজে লাগে। এবং প্রত্যেকটা কোশ্চেন তো ফেলে দেওয়ার নয়, সেটা অনেক রকমের পিওয়াইকিউ আছে সেখানে। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, ক্লার্কশিপ থেকে শুরু করে নানা রকমের পিওয়াইকিউ আছে। তো আমরা যেটা করছি, আমরা দেখলাম পশ্চিমবঙ্গে আমাদের 6টি জাতীয় উদ্যান আছে। তাহলে মোট আমাদের ন্যাশনাল পার্ক আমাদের ভারতবর্ষে কটা আছে? 106টা আছে। তার মধ্যে 6টা আমাদের পশ্চিমবঙ্গে আছে। দ্বিতীয় নম্বর তাহলে আন্দামান নিকোবর থেকে দেখা যাক। আন্দামান নিকোবরে আমাদের ক্যাম্পবেল বে এবং গালাথিয়া বে, তারপর হচ্ছে মহাত্মা গান্ধী মেরিন, তারপর হচ্ছে মাউন্ট হ্যারিট, রানী ঝাঁসি মেরিন এবং স্যাডেল পিক। এই 6টি হচ্ছে আমাদের আন্দামান নিকোবরে আছে। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ মিজোরাম উপরেই আছে, এখানে মিজোরাম আছে। মিজোরামের 2টি জাতীয় উদ্যান, একটা হচ্ছে মুরলেন আর একটা হচ্ছে পাওয়াংপুই, যেটা হচ্ছে ব্লু মাউন্টেন নামেও পরিচিত। বোঝা গেল? তারপরে পরবর্তী আমাদের তারপরে মণিপুর আছে। মণিপুরে আমাদের 2টে জাতীয় উদ্যান আছে, একটা হচ্ছে কেবুল লামজাও এবং আরেকটি হচ্ছে আমাদের সিরোহি। এগুলো প্রত্যেকটা খাতায় নোট করে নেবে এবং অতি সহজেই মুখস্থ করতে পারবে। ক্যামেরাটা আমি অনেকক্ষণ করে হোল্ড করছি যাতে তোমাদের প্রত্যেকটা জিনিসকে খাতায় লিখে দিতে সুবিধা হয়। আমি বলবো না তোমরা স্ক্রিনশট নিয়ে নোটস বানাও, এটা ক্লাসটা চলাকালীনই খাতায় লিখে নাও। তাতে কী হবে, তোমরা যদি লিখে নাও তাহলে তোমার খাতার মধ্যে থাকবে এবং একবার লেখা সমান 3 থেকে 4 বার পড়ার সমতুল্য কাজ হয়। বোঝা গেল? সেটা যদি লেখার সময় পড়ে পড়ে লিখো। এরপরে পরবর্তী আছে আমাদের নাগাল্যান্ড। দেখো আমরা সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল দেখলাম, ওয়েস্ট বেঙ্গলের 6টা ছিল। আন্দামানে কটা জাতীয় উদ্যান আছে? 6টা। এবং মিজোরামে কটা আছে? 2টা। মণিপুরে কটা আছে? 2টা। এবং আমাদের নাগাল্যান্ডে একটি আছে, সেটা হচ্ছে ইনটার্ন কি। বোঝা গেল? পরবর্তী আমাদের আছে কি? পরবর্তী হচ্ছে আসাম। আসামে আমাদের কয়টি আছে? আসামে আমাদের 6টা আছে। কি কি?
আসামে ছোটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ডিব্রু সিখোয়া, একটা হচ্ছে কাজিরাঙা। কাজিরাঙাটা অত্যন্ত বার পরীক্ষাতে আমাদের চলে আসে। এবং আছে মানাস, তারপর হচ্ছে নামেরি, তারপর হচ্ছে ওরাং এবং রাইমোনা, আরেকটা আছে দেহিং পাটকাই। দেহিং পাটকাই, এই সাতটি জাতীয় উদ্যান আছে আমাদের আসামে। পরবর্তী আমরা কোনখানে দেখব? পরবর্তী হচ্ছে মেঘালয়। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গাকে কিন্তু মেনশন করা আছে একটা ম্যাপের সাহায্যে খুব সুন্দরভাবে। মেঘালয়ে আমাদের 2টি জাতীয় উদ্যান আছে। এর একটা হচ্ছে বোলপোখরাম এবং একটা হচ্ছে নকরেক রেজ। 2টি জাতীয় উদ্যান আছে আমাদের মেঘালয়ে। পরবর্তী হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ, যেখানেও 2টি আছে। একটা হচ্ছে মৌলিং আর একটা হচ্ছে নামদাপা, বুঝা গেল? নামদাপা এবং মৌলিং। তারপরে পরবর্তী হচ্ছে আমাদের কি, মেঘালয়ের নিচে দেখতে পাচ্ছ পাশে সিকিম আছে। সিকিমে আমাদের একটি আছে, একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা আছে আমাদের সিকিমে। পরবর্তী আছে আমাদের বিহারে আছে বাল্মীকি এবং বাল্মীকি আছে বিহারে। এবং দেখতেই পাচ্ছ আমরা ঝাড়খণ্ড আছে বিহারের নিচটাতে, যেখানে আছে বেটলা, একটি জাতীয় উদ্যান আছে বেটলা। এবং বিহারের উপরে আমাদের আছে উত্তরাখণ্ডে আমাদের 6টি জাতীয় উদ্যান আছে। একটা হচ্ছে জিম করবেট, একটা আছে আমাদের গাঙ্গোত্রী, একটা হচ্ছে গোবিন্দ পশু বিহার এবং নন্দা দেবী এবং রাজাজি আছে, একটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে। এই 6টি জাতীয় উদ্যান আছে আমাদের উত্তরাখণ্ডে। পরবর্তী তোমরা দেখতেই পারছো উত্তরাখণ্ডের উপরে আছে আমাদের হিমাচল প্রদেশ, যেখানে আমাদের 5টি জাতীয় উদ্যান আছে। একটা হচ্ছে গ্রেট হিমালয়াস, একটা আছে ইন্দোর কিলা এবং একটা আছে খেরজাঙ্গা, আরেকটা আছে পিন ভ্যালি এবং একটা আছে সেম বালবরা। এবার পরবর্তী আমাদের দেখতেই পাচ্ছ লাদাখ আছে। লাদাখে একটাই আছে, সেটা হচ্ছে আমাদের হেমিস। এবং দেখো বিহারের পাশেই আমাদের উত্তরপ্রদেশ আছে এবং ঝাড়খণ্ডের উপরে। উত্তরপ্রদেশে আমাদের একটা আছে, একটা হচ্ছে দুদুয়া। এরপরে দুদুয়ার পরে দেখো আমাদের কোথায় আছে, লাদাখের নিচে আমাদের হরিয়ানা আছে। হরিয়ানাতে 2টো আছে, একটা হচ্ছে কেলাসার এবং একটা হচ্ছে সুলতানপুর। পরবর্তী আমরা দেখতে পাচ্ছ হরিয়ানা এবং লাদাখের পাশে হরিয়ানার উপরে আছে জম্মু অ্যান্ড কাশ্মীরে আমাদের 4টে জাতীয় উদ্যান আছে। সিটি ফরেস্ট কাকে বলা হয়? সেলিম আলী। এবং পরবর্তী হচ্ছে আমাদের ডাচিগাম এবং আছে কিস্তুয়ার এবং কাজিনাগ। এরপরে পরবর্তী আমাদের রাজস্থানে আছে। রাজস্থানে আমাদের 5টি জাতীয় উদ্যান আছে। একটা আছে মুকুন্দ্র হিল, একটা আছে আমাদের ডিজার্ট, একটা আছে আমাদের কেওলাদেও ঘানা এবং একটা আছে রানথাম্বোর এবং সারিস্কা আছে। পরবর্তী আছে আমাদের সবচেয়ে বেশি জাতীয় উদ্যান যে রাজ্যে আছে, সেটি হলো আমাদের মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কটি জাতীয় উদ্যান আছে? 11টি জাতীয় উদ্যান আছে। কি আছে? প্রথম হচ্ছে আমাদের বান্ধবগড়, 2 নম্বর আছে ফসিল, তারপর 3 নম্বর আছে পেঞ্চ, তারপর হচ্ছে মাধব, তারপর হচ্ছে কানহা, তারপর পান্না, তারপর সঞ্জয়, তারপর হচ্ছে সাতপুরা, ভ্যানভিয়ার, তারপর হচ্ছে দিনোসাউর এবং কুনো। তার পরবর্তী আছে আমাদের গুজরাটে আছে আমাদের 4টা, যেটা হচ্ছে ভান্সদা, একটা হচ্ছে ব্ল্যাকবাক এবং গির এবং মেরিন। তারপর হচ্ছে মহারাষ্ট্রে আছে 6টি, সেটা হচ্ছে আমাদের কি চান্ডোলি, একটা হচ্ছে পিচ, একটা হচ্ছে গুগামাল, একটা হচ্ছে তাদোবা আন্ধারি। আর পরবর্তী হচ্ছে আমাদের নাগজিরা এবং সঞ্জয় গান্ধী, বা যেটাকে আমরা ভরিহালি বলি। পরবর্তী আছে আমাদের গোয়াতে একটি জাতীয় উদ্যান আছে, সেটা হচ্ছে মহাবীর, যেটা মোলেম। এবং পরবর্তী আছে কর্ণাটকে আমাদের 5টি জাতীয় উদ্যান আছে, আনসি, বান্দিপুর, বেনারঘাটা এবং আছে কুদ্রেমুখ এবং নাগারা হল। পরবর্তী হচ্ছে আমাদের কেরালাতে জাতীয় উদ্যান আছে 6টি, সেটা হচ্ছে আনাইমুদি। পরবর্তী হচ্ছে আমাদের এরাভিকুলাম, পরবর্তী হচ্ছে আমাদের মাথিকেত্তান সোলা এবং পরবর্তী হচ্ছে পাম্পাডুম সোলা, পরবর্তী হচ্ছে আমাদের পেরিয়ার এবং পরবর্তী হচ্ছে সাইলেন্ট ভ্যালি কোথায় আছে? সাইলেন্ট ভ্যালিটা পরীক্ষায় অনেক সময় আমাদের দিয়ে দেয়। সাইলেন্ট ভ্যালি কোথায় আছে? সাইলেন্ট ভ্যালি আছে আমাদের, সেটা হচ্ছে কেরালা। তাহলে আমরা এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো পেলাম?
তাহলে আমাদের এখানে বাকি রয়ে গেছে আর কটা বাকি রয়ে গেছে, এইগুলো বাকি রয়ে গেছে। তামিলনাড়ুতে 5টি আছে, একটা হচ্ছে গুইন্ডি, একটা হচ্ছে গাফ অ্যান্ড ম্যানার যেটা মেরিন, এবং ইন্দিরা গান্ধী, আনামালাই এবং মুদুমালাই, আর একটা হচ্ছে মুকুর্থি। এবং অন্ধ্রপ্রদেশে 3টে আছে, পাপিকোন্ডা, রাজীব গান্ধী যেটা রামেশ্বরামে, এবং শ্রী ভেঙ্কটেশ্বরা। এবং তেলেঙ্গানায় আছে 3টি, যেটি হচ্ছে আমাদের কাসু ব্রাহ্মন্দা রেড্ডি, তারপর হচ্ছে মহাবীর হারিনা ভানাস্থলী, এবং 3 নাম্বার হচ্ছে মারিগা ভানি। এবং ওড়িশাতে তো আমরা পড়লাম 2টো আছে, ত্রিপুরাতেও 2টো আছে, একটা হচ্ছে ক্লাউড লিওপেয়ার এবং বিসন। ওড়িশাতেও 2টো আছে, একটা হচ্ছে ভিতারকানকি এবং সিমলিপাল হচ্ছে ওড়িশার জাতীয় উদ্যান। এরপরে আমরা যে জাতীয় উদ্যানগুলো পড়লাম সমস্তটা তোমাদেরকে দেখো একসাথে করে দিলাম। এই জাতীয় উদ্যানগুলো থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো বটে, বিশেষ করে যদি আমরা এখান থেকে দেখা শুরু করি, ওয়েস্ট বেঙ্গলে আমাদের দেখবে গরুমারাটা খুব ইম্পর্টেন্ট থাকে, তারপর জলদাপাড়াটা খুব ইম্পর্টেন্ট বটে, তারপর হচ্ছে আমাদের সুন্দরবন জাতীয় উদ্যান অলওয়েজ ইম্পর্টেন্ট। তারপরে আমরা আন্দামান নিকোবর থেকে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে আমাদের এই আন্দামান নিকোবর থেকে খুব একটা প্রতিবাদ দেয় না, এরপর দিয়ে দিতেই পারে। তারপরে আমাদের বিশেষ করে আমাদের দেখবে কাজিরাঙা জাতীয় উদ্যান আসামের, এটা প্রচণ্ডবার পরীক্ষাতে পড়ে। তারপরে আমাদের কাঞ্চনজঙ্ঘাটাও খুব ইম্পর্ট্যান্ট একটা থাকে, জিম করবেটটা ইম্পর্ট্যান্ট থাকে উত্তরাখণ্ডের। তারপরে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্সটা পরীক্ষায় প্রশ্ন পড়ে যে কোথাকার জাতীয় উদ্যান ভ্যালি অফ ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ড। তারপরে আমাদের আর কি ইম্পর্ট্যান্ট থাকে, ওড়িশার সিমলিপালটা ইম্পর্ট্যান্ট থাকে। তারপরে আমাদের পরবর্তী কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের তামিলনাড়ুর গালফ অফ মেনার যেটা আছে, সেইটা আমাদের জাতীয় উদ্যানটা খুব ইম্পর্ট্যান্ট থাকে। তারপরে পরবর্তী যেটা থাকে আমাদের সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালিটা কেরালার জাতীয় উদ্যান, এটাও খুব ইম্পর্ট্যান্ট থাকে। এইসব জাতীয় উদ্যানগুলো আমাদের বারংবার পরীক্ষাতেও এসেছে এবং খুব ইম্পর্ট্যান্ট থাকে। এবারে দেখা যাক পরীক্ষাতে আসা কিছু প্রশ্ন সম্পর্কে দেখে নেওয়া যাক। দেখো পরীক্ষাতে দিয়েছে, দেখো ইন হুইচ স্টেট মানে কোন রাজ্যটা ইজ ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক লোকেটেড, কোন রাজ্যে ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক অবস্থিত। দেখো MTS 2023 সালে পরীক্ষাতে এক্সামে পড়েছে। উত্তর হবে আমাদের কি, উত্তর হচ্ছে গুজরাট। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে, হুইচ ন্যাশনাল পার্ক ইন লাদাখ ইজ স্নো লিওপার্ড, কোনটা না, এটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে, যেটা হচ্ছে RRB গ্রুপ ডি 2022 সালে পড়েছে। পরবর্তী প্রশ্ন, ইন হুইচ স্টেটস ইজ বান্দিপুর ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড। দেখো এটা কত পরীক্ষাতে এসেছে, CGL এসেছে, তারপরে UPSSC সাপ্লাই ইন্সপেক্টর 2024 সালে এসেছে, CGL 2019 সালে এসেছে। তাহলে কত ইম্পর্টেন্ট, কর্ণাটকা, বান্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটক। পরবর্তী দেখো প্রশ্ন কি বলা হয়েছে, যেখানে বলা হয়েছে ইন হুইচ স্টেট ইজ চান্দোলি ন্যাশনাল পার্ক লোকেটেড, মহারাষ্ট্র, গ্রুপ ডি 2022 সালেও পরীক্ষাতে এসেছে। পরবর্তী প্রশ্ন, ইন হুইচ স্টেটস ইজ বনবিহার ন্যাশনাল পার্ক লোকেটেড, দেখতেই পাচ্ছ মধ্যপ্রদেশ ভোপালে, যেটা আমাদের দিল্লি পুলিশ 2022 সালের প্রশ্নতেও এসেছে। ইন হুইচ স্টেট ইজ সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক লোকেটেড, ওয়েস্ট বেঙ্গল সিঙ্গলিলাটা পরীক্ষাতে দিল্লি পুলিশে শুদ্ধম দিয়েছে 2022-এ। পরবর্তী প্রশ্ন দেখো 2022 দিল্লি পুলিশের 2টো প্রশ্ন এসেছে ন্যাশনাল পার্ক থেকে। পরবর্তী প্রশ্ন, রাজাজি ন্যাশনাল পার্ক ইজ ন্যাচুরাল হ্যাবিটস অফ, কিসের অভ্যাস ন্যাচারাল, সেটা হচ্ছে এশিয়ান এলিফ্যান্টস, সেটা হচ্ছে BSSC CGL 2022 সালেও পড়েছে পরীক্ষা। এই যে প্রশ্নটা, এই রাজাজি ন্যাশনাল পার্ক যেটা জিজ্ঞাসা করালো, এটা কি জিজ্ঞাসা করলো বলো না, এই যে হাতির জন্য বিখ্যাত কোন জাতীয় উদ্যানটি এশিয়ানের মধ্যে, ন্যাচারাল হ্যাবিটস অফ এশিয়ান এলিফ্যান্ট, আমাদের কোনটাতে ন্যাচারাল অভ্যাস দাঁড়িয়েছে হাতিগুলো। মানে অ্যাকচুয়ালি আমরা যদি ভালো করে জাতীয় উদ্যানটাকে এরকম করি, পরবর্তী একটা জাতীয় উদ্যানের ভিডিও বানাবো, যেখানে আমরা কি করব, জাতীয় উদ্যান কোন রাজ্যে কোন জেলাতে কিসের জন্য বিখ্যাত জাতীয় উদ্যানটা, একশৃঙ্গ গন্ডার না হাতি না ঘোড়া না বাঘ, সমস্ত কিছু, এবং তার সাথে আমরা জাতীয় উদ্যানটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গণ্য কবে হয়েছে, তারপর সমস্তটাকে যখন লাইন আপ করে দেবো না, মানে ছকের সাহায্যে বুঝাবো, তখন দেখবে ক্লাসটার মজাটাই আলাদা লাগবে। শুধু পাশে থেকো, সমস্তটুকু করব, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে প্রত্যেকটা টপিককে নিয়ে এত সুন্দরভাবে ভিডিও বানাবো যেগুলো তোমাদের প্রচুর পরিমাণে হেল্পফুল হবে আশা করি। তো
সাপোর্ট করো এবং ক্লাস কেমন লাগলো কমেন্টে জানিও। দেখো আজকে শেষ প্রশ্ন, এবং এই যে জাতীয় উদ্যানের যে প্রশ্ন তোমরা প্র্যাকটিস যখন করাবো এই প্রশ্নগুলো, বিশেষ করে তুমি প্র্যাকটিস করে মানে বলবে যে এত প্রশ্ন হয় জাতীয় উদ্যানের, এবং পিওয়াইকিউ এবং এক্সট্রা প্রশ্ন ইনফরমেশন যখন প্র্যাকটিস করাবো, এবং সম্পূর্ণ বাংলা ভাষাতেও করাবো প্র্যাকটিস। এরপরে পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড হুইচ স্টেট, সেটা হচ্ছে মণিপুর। 2021 সালে CHSLও এক্সামে এসেছে। বোঝা গেল প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। ক্লাস কেমন লাগলো কমেন্টে জানিও, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে ক্লাসে সবাই যুক্ত হতে পারে। এবং যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্লাসের নোটস পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে শুধু নোটস নয়, সেখানে নানা রকমের বই এবং সেখানে নানা রকমের ইনফরমেশন সমস্ত কিছু আলোচনা ওখানেই করা হয়। স্টে সেফ অ্যান্ড জয় হিন্দ।